আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। সো আমরা এই যে ভিডিওটা ছিল মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের বইটার নাম। সো এটার প্রথম চ্যাপ্টারটা আমরা বোঝার চেষ্টা করছি সুন্দরভাবে। সো আপনি দেখে না থাকলে ফার্স্টে এটা দেখে নেবেন, বিকজ এটা হচ্ছে পুরো আমাদের বইটা একটা বেস বলতে পারেন। মানে হচ্ছে ওইটা আপনি বুঝতে পারলে বাকি মোটামুটি এখানে যেগুলো আছে আপনি মোটামুটি বুঝতে পারবেন। ওকে, সো ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ছিলাম হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের আর্কিটেকচারটা, মানে হচ্ছে ব্লক ডায়াগ্রামটা যদি বলি। তো ওইটার উপর ডিপেন্ড করে আজকে আমরা পিআইসি এর ব্লক ডায়াগ্রাম, ওইটা একটা মাইক্রো কন্ট্রোলার, এইটা মাইক্রো কন্ট্রোলার, বাট ডিফারেন্সটা হচ্ছে ওইটা হয়তো বা প্রোগ্রামেবল না, বাট এইটা প্রোগ্রামেবল। ঠিক আছে, আচ্ছা ওটা ছিল বেসিক একটা মাইক্রো কন্ট্রোলার, বাট আমরা আজকে যেটা দেখবো এটা প্রোগ্রামেবল। তার মানে কি, এটা আপনি আপনার নিজের মতো প্রোগ্রাম করে এটাকে আপনি হচ্ছে বিভিন্নভাবে কাস্টমাইজ লজিকগুলো অ্যাড করবেন। দেখেন, আমরা যখন এই যে আমি এটা সি প্লাস প্লাসে করছি, তো বিভিন্ন ধরনের আপনার প্রবলেমগুলো সলিউশন করা আর কি, বিভিন্ন ধরনের প্রবলেম আসলে আপনি সলভ করবেন। এখন এইটা দেখেন, এটা কিন্তু অনেক সহজে করা যায়, বাট আপনি যদি চিন্তা করেন যে একটা মাইক্রো কন্ট্রোলারকে আপনি নির্দেশনা দিবেন কিসের মাধ্যমে, 0 1 0 1 এর মাধ্যমে, এটা কি পসিবল? 0 1 এর মাধ্যমে করতে গেলে আপনার অবস্থা কেমন হবে? তার থেকে আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনার ইনবিল্ড বিভিন্ন ধরনের বা আপনি বলতে পারেন আপনার নিজের লজিক এর উপর ডিপেন্ড করে কাজ করবেন। কয়েকটা এক্সাম্পল দিই। আপনার বাসা বাড়ির যে ফ্যান আছে, লাইট আছে, টিভি আছে, এইগুলাকে আপনি যদি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করতেন তাহলে কেমন হতো? তো এই বিষয়গুলো মেনলি প্রোগ্রামেটিক ভাবে করা হয়। এগুলোর আমি আপনাদেরকে রিয়েল টাইম এক্সাম্পল দেখাবো, একটা প্রজেক্টও দেখাই দিব, বাট এখন না। এখন আমরা এই আমাদের হচ্ছে যে আপাতত আমি 5টা চ্যাপ্টার আপনাকে দেখাবো মিড টার্মের জন্য। হয়তো 2 দিনের মধ্যে সবগুলো শেষ হয়ে যাবে। তারপরে আপনাদেরকে অ্যাকচুয়ালি যে যন্ত্রপাতিগুলো দরকার ওইগুলো আমার কাছে নাই। 2টা জিনিস লাগবে, ওই 2টা জিনিস অ্যাকচুয়ালি আমার কাছে নাই, 2টা জিনিস কিনতে হবে। আর এটা দেখানোর আরেকটা পদ্ধতি আছে, যার নাম হচ্ছে আহ, এটার নাম হচ্ছে, এই সফটওয়্যারটার নাম হচ্ছে কি যেন, প্রোটিয়াস না কি যেন একটা, দেখি তো। আমি ইনস্টল করছিলাম বাট দেখা হয় না এটা। প্রোটিয়াস, এইটা হচ্ছে সফটওয়্যার। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে আহ, যে হার্ডওয়্যার গুলো লাগবে ওইটা বাদ দিয়ে আপনি দেখাইতে পারেন। সো আমি ইনস্টল করছি, আরো কিছু জিনিসপত্র ইনস্টল করা লাগবে। ওইটা আমি হয়তো এই 5টা চ্যাপ্টার যখন শেষ হবে তখন আপনাকে দেখাইতে পারবো। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, সো আমরা শুরু করি। হ্যাঁ, সো আমরা প্রথমে, আচ্ছা আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আপনি ভিডিওটা একটু ক্লিক মারেন। ফর এক্সাম্পল ভিডিওটা ওপেন করলাম, এটা একটু দেখি, তারপর আমরা, আচ্ছা আমি এটা অফ করে দিই, মেন জায়গায় আসি। সো কি লিখতেছে দেখেন, আ মাইক্রো কন্ট্রোলার ইজ এ স্মল। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে, আমি এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, যে মাইক্রো কন্ট্রোলার জিনিসটাকে কিভাবে কাজ করছে। এবার আপনি যদি এইখানে ক্লিক মারেন তাহলে দেখবেন 16 মিনিট থেকে আপনি মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রামটা কেমন কি ওইগুলো আপনি দেখতে পারবেন। সো আমি এখন এই মাইক্রো কন্ট্রোলার একটু আপডেট ভার্সনে কথাবার্তা বলবো। সো অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে। আমি এখানে সম্পূর্ণ বিষয় বলবো না, কারণ এইখানে আমি এক্সপ্লেন করছি প্রায় আপনার 15-20 মিনিট ধরে এক্সপ্লেন করছি। সো এখন আবার নতুন করে এক্সপ্লেন করা আসলে করলে এটা আই থিঙ্ক এটা আসলে হয় না, বা এটা একটু বড় হয়ে যাবে ভিডিওটা, আর ছোট হলে আপনাদের জন্যই ভালো। সো আপনি যে কাজটা করবেন, এখানে এসে জাস্ট এটা ক্লিক মারলে আপনি এই ভিডিওটা মাইক্রো কন্ট্রোলের ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, আর মাইক্রো কন্ট্রোলে কি এটা বুঝতে চাইলে এখানে আপনি ক্লিক করতে পারেন। কেন প্রয়োজন, আপনি এখানে ক্লিক করলে আপনি এগুলো দেখতে পারবেন। এমবেডেড সিস্টেম মোটামুটি এখানে এক্সপ্লেন করছেন আর কি। আচ্ছা ফাইন। তো আমি এখন মেন জায়গাটা আসি। আমরা প্রথম যেটা পড়বো এটা হচ্ছে পিআইসি মাইক্রো কন্ট্রোলার। তো আমি বইতে যাব না, আমি হচ্ছে ফার্স্টে আমি গুগলে সার্চ করি ওয়ার্ড। আচ্ছা, কিবোর্ডটা কাজ করছে না। ওকে, সো হোয়াট ইজ পিআইসি মাইক্রো কন্ট্রোলার সার্চ করলাম। এখন কি লিখছে আমরা একটু পড়ে দেখি তো। লিখলো হচ্ছে আ পিআইসি বা হচ্ছে পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার ইজ আ ফ্যামিলি অফ মাইক্রো কন্ট্রোলার্স। বলতেছে পিআইসি এর পুনরূপ হচ্ছে পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার। তার মানে পেরিফেরাল যেগুলো আছে এগুলোকে আপনি একটা ইন্টারফেস বা একটা একটা দেখা যায় এমন একটা কিছুর মাধ্যমে কন্ট্রোল করবেন। ঠিক আছে, ইজ আ ফ্যামিলি অফ মাইক্রো কন্ট্রোলার। তারপরে মাইক্রো কন্ট্রোলারই একটা আলাদা ফ্যামিলি মেড বাই মাইক্রোচিপ টেকনোলজি। এটা কোম্পানির নাম কি, মাইক্রোচিপ টেকনোলজি, যারা হচ্ছে এই আপনার পিআইসি গুলো বা অন্যান্য মাইক্রো কন্ট্রোলার তৈরি করে। ওকে, সো এটা কি বলতেছে, ইন্টিগ্রেটেড
this is a smaller integrated computer chip used in embedded system to perform specific tasks from managing a microwave timer to অনেক কিছু লিখছি তাই না? আচ্ছা আমি একটু সহজভাবে এবার বলি। পিআইসি হচ্ছে প্রোগ্রাম করা যায়। পিআইসি যে মাইক্রো কন্ট্রোলারগুলো থাকবে এগুলোতে প্রোগ্রাম করা যায়। নর্মাল যে মাইক্রো কন্ট্রোলারগুলো থাকে এইগুলোতে আপনি এই যে আমি সি প্লাস প্লাস বা সি বা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আপনি কখনো এখানে ইনবিল্ড কোনো লজিক ইউজ করতে পারবেন না। লজিকটা কি? লজিকটা হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা বাটনে ক্লিক করব। তো ফর এক্সাম্পল আমার কাছে একটা ওয়েব পেজ আছে বা আমি একটা অ্যাপ তৈরি করছি। এই অ্যাপের একটা নির্দিষ্ট জায়গা রাখলাম এইখানে, এইটা একটা বাটন রাখলাম, ঠিক আছে? এই বাটন হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে অন বাটন, এটা অফ বাটন, ঠিক আছে? এই অন বাটন যখন আমি ক্লিক করবো তখন ফ্যানটা অফ হয়ে যাবে, যখন অফ বাটনে ক্লিক করবো তখন ফ্যানটা অফ হয়ে যাবে। আপনার কি মনে হয় এটা হচ্ছে আমি যেহেতু একটা ফোনের মাধ্যমে একটা ফ্যান বা হচ্ছে একটা টিভিকে কন্ট্রোল করব, এইটা নর্মালি করতে হলে কি করতে হবে? এটা প্রোগ্রামেটিক ভাবে করতে হবে, আদারওয়াইজ কিন্তু করা পসিবল না, তাই না? এখন আমি কিভাবে করব? এর কাছে আমি হেল্প নেব, কিছু ডিভাইসের হেল্প নেব। একটা হচ্ছে মনে করেন আমি যদি সহজ ভাষায় বলি, এই যে কাজটা করবে যখন আমি অনে টিপ করব ক্লিক করব তখন একটা সুইচের মতো কাজ করবে। এর কাজ হচ্ছে যে বড় যে ভোল্টেজগুলো আসবে, আমি যেটা বলতেছি এটা নিশ্চয়ই বলার কোনো না কোনো রিজন আছে যেন আপনি ভবিষ্যতে বুঝতে পারেন। এই জন্য মনোযোগ সহকারে এটা বুঝতে হবে, আমি যেটা বলতেছি এটা ভালো করে বুঝতে হবে। ওকে, সো আমি এটা আমার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন বা হচ্ছে আমার পিসি, এই পিসিতে একটা ওয়েব পেজ আছে বা বলতে পারেন এরকম একটা পেজ আছে বা আপনার বলতে পারেন এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের অন এবং অফ পেজ আছে, অন এবং অফ দুটো বাটন আছে। আমি যখন অনে ক্লিক করতেছি তখন একটা এপিআই এর মাধ্যমে বা বলতে পারেন একটা ইউআরএল বা আপনি চিন্তা করতে পারেন একটা সোর্সের মাধ্যমে এইখান থেকে এই যে আপনার মাইক্রো কন্ট্রোলার আছে, এই মাইক্রো কন্ট্রোলার মনে করেন এইখানে আছে, ঠিক আছে? এটা মাইক্রো কন্ট্রোলার এখানে আসবে। এখানে আসার সঙ্গে সঙ্গে মাইক্রো কন্ট্রোলার যে কাজটা করবে, অন মানে হচ্ছে মনে করেন ওয়ান, তো তখন মাইক্রো কন্ট্রোলার অনেকগুলো সুইচ থাকে, এই যে মনে করেন পিন বা দাঁত থাকে। এখান থেকে আপনি নির্দিষ্ট একটা দাঁত সিলেক্ট করছেন যে এই দাঁতের মাধ্যমে কাজগুলো করবো। তো এই দাঁতের মাধ্যমে একটা সিগন্যাল বাড়ালো ওয়ান। এই ওয়ান সিগন্যাল বাড়ানো মানে হচ্ছে আপনি যখন অনে ক্লিক করছেন তখন এই দাঁত থেকে ওয়ান বাড়াবে। ওয়ান বাড়া মানে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বাড়ানো, ঠিক আছে? মানে 5 ভোল্ট, 5 ভোল্ট, 5 ভোল্ট আপনি দিবেন এর মধ্যে, এবং আপনি যখন জিরো ক্লিক করবেন তখন 0 ভোল্ট দিবেন। এরকম একটা বিষয় আপনি চিন্তা করতে পারেন, আমি সহজভাবে বলি এবং এর ইনবিল্ট বিষয়গুলো দেখাবো, সমস্যা নেই। তো যখন 5 ভোল্ট আসবে তখন যে কাজটা হবে, এইখানে 5 ভোল্ট ইনপুট আসবে। 5 ভোল্ট ইনপুট আসার সঙ্গে সঙ্গে এখানে একটা ম্যাগনেটিক্যাল জিনিসপত্র কাজ করে। আমি যদি ডিভাইসটা একটু দেখাই, রিলে মডিউল, এটা একটু দেখেন বা এটা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করতে পারেন। সো দেখেন এই যে যেটা আছে না, এইটার মধ্যে মেইনলি হচ্ছে কানেকশনগুলো দেওয়া হয়। দেখেন এটা মেইনলি কানেকশন দেওয়া হয়। আমি এখানে অ্যাকচুয়ালি এই বিষয়গুলোর কথাবার্তা বলবো না, কারণ এগুলো বললে আরেক ঝামেলা, মানে আরেকটু আমাকে বিস্তারিত বলতে হবে, অন্য বিষয়গুলো এক্সপ্লেন করতে হবে। তো ওইদিকে আমি যাচ্ছি না। তো মনে করতে পারেন এখানে অনেকগুলো বিষয় দেখতেছেন আপনি, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ওই যে 5 ভোল্টটা এখানে দিলাম, 5 ভোল্ট মানে কি ওয়ান, যখন ওয়ান সিগন্যাল দিছি তখন কোনোভাবে আপনি চিন্তা করেন কোনো না কোনোভাবে এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে সিগন্যালটা আসছে, ঠিক আছে? আসার পরে যে কাজটা হলো মাইক্রো কন্ট্রোলার 5 ভোল্ট সে হচ্ছে রিলিজ করলো এবং এটা এর সাথে কানেক্টেড করা আছে, তখন এই যে কাজটা করলো এখান থেকে 5 ভোল্ট রিলিজ করে দিল। বা আপনি বলতে পারেন এখানে যে কাজটা করে একটা ম্যাগনেটিক একটা জিনিস থাকে, অনেকটা কেমন এরকম, ঠিক আছে? এরকম যখনই আপনার এটা 5 ভোল্ট দেয় তখন এটা এসে লাগে যায় ম্যাগনেটিক, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, যখনই আপনি কারেন্ট দিবেন তখন এটা নিচে নামে আসে এবং যখনই কারেন্ট থাকবে না তখন এটা আবার এরকম হয়ে যায়, মানে ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। তো যখন আপনি এখান থেকে 5 ভোল্ট পাইছেন, এখন 5 ভোল্ট কিভাবে পাইলেন? আপনি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অনেক ক্লিক করছেন, তখন কোনো একটা সিগন্যালের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এটা কানেকশন পাইছে। এখন কিভাবে কানেকশন পাইলো? আমরা যে মাইক্রো কন্ট্রোলার ইউজ করবো ওটার মধ্যে ওয়াইফাই বা ব্লুটুথ সিগন্যাল পাওয়া যাবে, ঠিক আছে? তো ওয়াইফাই ব্লুটুথের মাধ্যমে কানেকশনটা দিলাম, তখন যে কাজটা হলো এখান থেকে 5 ভোল্ট রিলিজ করলো, এই 5 ভোল্টটা এখানে আসলো, একটা ম্যাগনেটিক জিনিস ক্রিয়েট করলো। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটা যেহেতু এভাবে কাজ করে, তো এটা নিচে নামে আসার সঙ্গে সঙ্গে নিচে নামার সঙ্গে সঙ্গে এখান থেকে কারেন্টটা ফ্লো হয়ে গেল। তার মানে এখানে আগের থেকে আমরা মেন যে 220 ভোল্টের কারেন্টের সাথে কানেকশন করা ছিল, বাট এইটা এবং এইটা একটা সরাসরি কানেকশন করা আছে, ঠিক আছে? এটা আপনার ফ্যানের লাইন, দুইটা তার লাগে কানেকশন করতে, একটা তারে কানেকশন করা আছে আর একটা তার এর সাথে কানেকশন করা আছে, মানে হচ্ছে এটা আপনার ফ্যান, ঠিক আছে? এটা ফ্যান, এটা হচ্ছে মনে করেন একটা কানেকশন দেওয়া আছে আর একটা কানেকশন দেওয়া নেই, আর একটা কানেকশন দেওয়া আছে এইভাবে, এই একটা কানেকশন দিলাম আর একটা কানেকশন দিব,
এই কানেকশনটা দেওয়া নেই, এই কানেকশনটা এর মাধ্যমে দেওয়া, এখান থেকে যায় এখানে আসছে, ঠিক আছে, আসার পরে এখান থেকে আবার এখানে গেছে। তো এইখানে যখন আপনি 5 ভোল্ট পাচ্ছেন তখন এই দুটো লাগে যাচ্ছে, এবং যখন 0 ভোল্ট বা কোনো কারেন্ট থাকতেছে না তখন ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করতেছে না, তখন এটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এইভাবে মেনলি কাজটা করবে। তো আমি এটা আরেকটু বিশ্লেষণ করবো, বাট আমার একটু বাইরে যাইতে হবে 1 মিনিট। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে আশা করি জিনিসটা বুঝতে পারছি কিভাবে কাজ করবে। এইটা কেন বললাম, কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বুঝলাম যে পিআইসি মাইক্রো কন্ট্রোলার জিনিসটা কি বা কিভাবে কাজ করে। কারণ আমি যদি একটা বলতাম যে পিআইসি মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করা যায় বা এভাবে কাজ টাজ করে, তাহলে একটু বুঝতে তো প্রবলেম হতে পারতো। এই জন্য আর কি পুরো প্রসেসটা একবার বললাম। এইটা বলার আরেকটা রিজন হচ্ছে আমরা একটু পর পড়বো পিআইসি মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। তো এই জন্য ব্লক ডায়াগ্রাম পড়ার আগে আমরা পুরো প্রসেসটা একটু রিভিশন দিলাম। তো আমি আরেকবার রিভিশন দিব, মানে পুরো প্রসেসটা একবার রিক্যাপ করে দিব 1-2 মিনিটের মধ্যে। কেন? কারণ হচ্ছে আমি একটু বাইরে থেকে আসলাম, তো সো আমিও নিজেও ভুলে গেছি কোন পর্যন্ত বলছি। সো আরেকবার আমরা রিভিশন দিয়ে দিই। তো আমাদের কাছে একটা মাইক্রো কন্ট্রোলার আছে। মাইক্রো কন্ট্রোলারকে একটা কম্পিউটার যার মধ্যে সব কিছু একসাথে দেওয়া আছে, র্যাম রম, তারপর হচ্ছে এর মধ্যে সিপিইউ টিপু যা কিছু সব আছে, কিন্তু ছোট্ট একটা জিনিস, এই ছোট একটা জিনিস এইটুকে এরকমই হয়, ঠিক আছে, ছোট একটা জিনিস যার মধ্যে সব কিছু আছে, একটা মাইক্রো কন্ট্রোলার। আমরা চাই যেহেতু এটা এটা একটা কম্পিউটার, তো এই কম্পিউটারের সাহায্যে আমাদের বাড়ির ফ্যান বা লাইটকে অন অফ করব, ঠিক আছে। আচ্ছা, ফ্যানকে অন বা অফ করব। আচ্ছা, ভালো কথা, এটা হচ্ছে আমাদের ফ্যান। এখন আমরা যেহেতু একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে করব, এখানে একটা বিষয় হচ্ছে ফ্যান তো মানে সরাসরি ইলেকট্রিকের মাধ্যমে, মানে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে কাজ করে, তাই না? আচ্ছা, তো সেখানে আমাদের কারেন্ট থাকতে হবে, ঠিক আছে, কারেন্ট দিতে হবে। তো এই হচ্ছে আমাদের কারেন্টের সোর্স, এখান থেকে যাচ্ছে, ভালো কথা। তো আমাদের কাছে আরেকটা হচ্ছে সোর্স এখানে আসছে, একটা প্লাস একটা মাইনাস, তাই না? তো আমরা চাই যে এটাকে একটু কন্ট্রোল করব। এখন কন্ট্রোল করতে হলে আমাদের আরেকটা জিনিস লাগবে, ডিলে, ঠিক আছে, নাম হচ্ছে ডিলে আই থিঙ্ক। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এইখানে আমাদের এইটা আমরা আপাতত চিন্তা করি যে এভাবে সম্ভব, কিভাবে সম্ভব আমি আপনাকে দেখাবো এখন। এই ভিডিওতে হয়তো দেখাবো না, বাট আমি আপনাকে প্রজেক্ট করে দেখাবো একটা রিয়েল টাইম, ঠিক আছে। তো আপনি চিন্তা করেন যে এই কাজটা সম্ভব যে একটা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে বাইরে থেকে সিগন্যাল দেওয়া সম্ভব, এইটুকু আপনি খালি চিন্তা করেন। এখন কিভাবে সম্ভব তার প্রসেসটা আমি বলি। এটা ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে আপনি সম্ভব, ঠিক আছে। তো এই মেল ওয়াইফাই বা ব্লুটুথ আপনি সরাসরি এর সাথে কানেক্ট করে দিতে পারবেন, তখন ইন্টারনেট মানে ওয়াইডলি, অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে, যেহেতু আপনি এর মধ্যে ইন্টারনেট পাস করতে পারছেন, তার মানে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে এটাকে আপনি কন্ট্রোলও করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই তো ওয়াইফাই এর মাধ্যমে আমি কানেক্ট করে দিচ্ছি এর মধ্যে, ঠিক আছে, কানেক্ট করা শেষ। এর মধ্যে আমি প্রোগ্রাম করে দিচ্ছি, প্রোগ্রাম করা শেষ। এখন এর মধ্যে প্রোগ্রামও এর মধ্যে সেট হয়ে গেল। প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে যে আমার কাছে এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে, এখানে অন অফ বাটন আছে। তো অন বাটন করলে কোনো একটা সিগন্যাল জেনারেট হয়, এবং অন সিগন্যাল মানে অনে ক্লিক করলে ওয়ান সিগন্যাল জেনারেট হয়, এবং জিরোতে ক্লিক করলে হচ্ছে সিগন্যালটা জিরো বা জিরো সিগন্যাল বা এরকম চিন্তা করতে পারেন, বা 0-1 সিগন্যাল জেনারেট হয়। তো আমাদের মাইক্রো কন্ট্রোল থেকে এটার সাথে আমরা ওই যে ডিলে যেটা ছিল ওইটাকে কানেকশন করাই দিলাম। আচ্ছা, এখন যখন আমি অনেক ক্লিক করলাম তখন এখান থেকে ওয়ান সিগন্যাল জেনারেট হলো। কিভাবে সিগন্যালটা জেনারেট হলো? এর মধ্যে প্রোগ্রাম করে রাখছিলাম যে এখানে যখন আমি ক্লিক মারবো তখন এর মধ্যে একটা প্রসেস হবে, প্রসেস হওয়ার পরে এটা ওয়ান সিগন্যাল জেনারেট করবে এবং এই সিগন্যালটা এইখানে পাস করে দিবে। যখন এখানে পাস করবো, ওয়ান সিগন্যাল জেনারেট করা মানে হচ্ছে 5 ভোল্ট পাস করা, 5 ভোল্ট এখান থেকে এখানে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, 5 ভোল্ট আমি দিলাম। তো আমি এটা বলছিলাম যে এটা মেনলি এভাবে কাজ করে, যে এটা এভাবে দেওয়া আছে, এর সুইচগুলো এভাবে দেওয়া আছে, এ একটা লাইন, এ একটা লাইন, ঠিক আছে, মানে ফুল ফুল। আচ্ছা, এখন তো এইটা হচ্ছে আমাদের মানে এটার মধ্যে কানেকশনটা এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, এই একটা লাইন আর এই একটা লাইন। এই দুইটা লাইন যখন একসাথে হবে তখন মেনলি কারেন্ট ফ্লোটা কন্টিনিউ হবে, তার মানে এই পাশ থেকে এই পাশে কারেন্টটা হবে, ঠিক আছে। এইভাবে কানেকশন আমি একটু কাজ করি, এখানে একটু সুন্দর মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। তো এইটার সাথে এটা কানেকশন দেওয়া আছে, ঠিক আছে, এবং এটার সাথে। আচ্ছা, আমি আরেকটু সুন্দর করে করি, তাহলে যেন বোঝাটা আই থিঙ্ক সহজ হয়, হ্যাঁ। আচ্ছা, এটা দেখানোর কারণটা আই থিঙ্ক, এটা দেখানোর কারণটা আপনি বুঝতে পারবেন একটু পরেই যখন আমি ব্লক ডায়াগ্রামটা বলবো। তো একটা কানেকশন দেওয়া আছে এখান থেকে এইটা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কানেকশন দেওয়া আছে এখান থেকে এইটা। এখন যখন এইটা এখানে আসবে, মানে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক জিনিস, এটা ওঠানামা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, যখনই ওয়ান সিগন্যাল দিছি তখন এখান থেকে 5 ভোল্ট দিছে, এবং এটা ম্যাগনেটিক জিনিস, মানে কারেন্ট গেলেই এটা ওঠানামা করতে পারে, ঠিক আছে। তো যখন এখান থেকে 5 ভোল্ট আমি ওটা দিলাম, সঙ্গে সঙ্গে যে কাজটা হয়েছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে এবং এইটা নিচে নামে গেছে, এটা নিচে নামে গেছে, এটা নিচে নামে, এটা ছিল কিভাবে, এইভাবে ছিল, তাই তো।
তো এখন যে কাজটা হচ্ছে এটা এইভাবে নিচে নামে আসছে, তখনই কারেন্ট ফ্লো শুরু হয়ে গেছে এবং ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে। আচ্ছা, ফ্যান চলতেছে, তো আমি বললাম না এখন আর ফ্যানের আমার প্রয়োজন না, আমি এটাকে অফ করে দিব। ঠিক আছে, তাহলে অফ করে দিই। এখানে জিরোতে ক্লিক করলাম, তখনই এখান থেকে একটা সিগন্যাল আসে, আমাদের মাইক্রো কন্ট্রোলার আসলো এবং মাইক্রো কন্ট্রোলার হচ্ছে সিপিউর মাধ্যমে সকল ক্যালকুলেশন করে বুঝলো আচ্ছা এখন হচ্ছে আমাদের প্রোগ্রামেটিক্যালি এখন এই সিগন্যাল এখানে ক্লিক করা মানে হচ্ছে যে আমাদের 0 ভোল্ট পাস করতে হবে, তার মানে এই 5 ভোল্ট পাস করা অফ, 5 ভোল্ট আর যাচ্ছে না। 5 ভোল্ট যখন যাচ্ছে না মানে জিরো সিগন্যাল দেওয়া মানে কিছুই না, এক কথা যদি বলি মানে 5 ভোল্ট অফ করে দেওয়া, এরকম বলতে পারে, এরকম বুঝতে পারেন। যখনই কারেন্ট দেওয়া অফ করে দিচ্ছে তখনই এটা দেখছে আরে কারেন্ট নেই, তার মানে এখানে আর থাকা যাচ্ছে না, এখন জোর করে আমরা রাখছিল কারেন্ট দিয়ে, তো কারেন্ট নাই, তাহলে আমি আর থাকবো না এখানে, সঙ্গে সঙ্গে অফ হয়ে গেছে এবং ফ্যানটা অফ হয়ে গেল। কেন অফ হয়ে গেল? এই যে কারেন্ট ফ্যানের একটা লাইন থাকলেও আর একটা লাইন কিন্তু অফ, দেখেন এটার সাথে কিন্তু এটা এইভাবে রয়েছে, এটা কিন্তু এইভাবে সাথে কানেকশন নাই, তখন অফ হয়ে গেল। তো এইভাবে মেনলি আপনি কাজগুলো করতে পারবেন। এখন আপনাকে আমি মেন জায়গায় আসি, ঠিক আছে, যে আমরা এত সময় বক বক করলাম, তো এটার আমি শিখলাম, এটা তো রিয়েল টাইমে আমি করতে পারবো। এটা কিভাবে করতে হয় দেখাবো অবশ্যই, আপনি জিনিসপত্র কিনে আপনি নিজে বাসায় করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন আমরা চলেন ব্লক ডায়াগ্রামটা একটু বুঝি, ঠিক আছে? আচ্ছা, ব্লক ডায়াগ্রামটা একটু আমরা বুঝবো। ওকে, এই হচ্ছে সেই ব্লক ডায়াগ্রাম। আচ্ছা আমি একটু, ওকে পারফেক্ট। আচ্ছা এখন, আচ্ছা একটা মিনিট টাইম নিই, একটা মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা, প্রথম বিষয়, আমরা এখানে অনেকগুলো ভাগ আছে, তো আমরা একটা একটা করে ভাগ করে শিখি। এই হচ্ছে একটা ভাগ, এই একটা ভাগ, এই হচ্ছে আর একটা ভাগ, আর এইটুকু হচ্ছে আর একটা ভাগ, ঠিক আছে? সো আমরা ফার্স্টে এই লাস্টের ভাগটা প্রথম করব, এই ভাগটাও করব। কেন করব? অবশ্যই কারণ আছে, কারণ হচ্ছে এই ভাগটা প্রথমে এক্সিকিউশন হতে পারে বা প্রথমে এক্সিকিউশন অ্যাকচুয়ালি হবে আর কি, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আরে আচ্ছা আমি এই প্রবলেমটাকে সলিউশন করতে হবে। আচ্ছা আচ্ছা শুরু করি আমরা, ঠিক আছে? সো প্রথম বিষয়, মাইক্রো কন্ট্রোলার তো ছোটখাটো একটা জিনিস, তাই না? ছোট জিনিস, তাই না? তাহলে আর একটু করে নিই। ওকে, তো দেখেন, মনে করেন আমি পাওয়ার দিলাম, পাওয়ার দিলাম মানে কারেন্টের সাথে কানেকশন করে দিলাম আমাদের মাইক্রো কন্ট্রোলারকে। ওকে, কানেকশন করা হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে মাঝে মাঝে এরকম হইতে পারে যে যে কোনো রিজনে আপনার কারেন্ট ফ্লোটা প্রপারলি মাইক্রো প্রসেসরের মধ্যে মানে মাইক্রো কন্ট্রোলের মধ্যে প্রপারলি এর মধ্যে হচ্ছে না, কোনো না কোনো কারণে এটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার বারবার নিজের অন অফ করবে, মানে মনে করেন কারেন্ট গেল, আবার ফর কোনো একটা রিজনে এটা যাচ্ছে না, মানে এটা অফ হয়ে গেছে, আবার যাচ্ছে যাচ্ছে না, এরকম একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। এইরকম প্রবলেম যদি হয়, মাইক্রো কন্ট্রোলার উচিত এটাকে হ্যান্ডেল করা। হ্যান্ডেলটা কিভাবে করবে? এইখানে আমরা প্রথমে একটু যদি একটু খেয়াল করি, কি লেখা আছে? এটা লেখা আছে পাওয়ার আপ টাইমার। পাওয়ার আপ টাইমার জিনিসটা কি? এ যে কাজটা করে যে ফ্র্যাকচুয়েশন যখন থাকে, ফ্র্যাকচুয়েশন মানে হচ্ছে আমি বললাম যে উঠানামা যদি করে, মানে একবার আসতেছে আসতেছে না, এরকম ধরনের প্রবলেম যদি করে, ও প্রথমেই মাইক্রো কন্ট্রোলার অন করবে না। ও প্রথমে নিশ্চিত হবে যে আমাদের পাওয়ার সিগন্যালটা প্রপারলি আসতেছে। আচ্ছা ঠিক আছে, সো ও দেখলো আপনি পাওয়ার দিচ্ছে, ও মাইক্রো কন্ট্রোলার অন করতে দেবে না। ও বলবে আচ্ছা আমি প্রপার যখন আমি স্টেবল স্টেবল যখন হচ্ছে আমি কারেন্ট পাবো তখন আমি মাইক্রো কন্ট্রোলারকে অন করবো, আদারওয়াইজ আমি অন করতে দিব না। আচ্ছা, প্রপার সিগন্যালটা আসতেছে এখন, তো ও বললো ঠিক আছে তাহলে তুমি এবার অন করে দিলাম, এবার তুমি কাজ করো, সমস্যা নেই। তো ওর আমরা অ্যাক্সেসটা পালাম, ভালো কথা। আচ্ছা, এখন আমাদের আর একজন অ্যাক্সেস লাগবে, যার নাম হচ্ছে অসিলেটর স্টার্ট আপ টাইমার। ও যে কাজটা করবে মানে টাইমের মধ্যে বলতে হয় যে একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইম পর্যন্ত যদি এটা পারফেক্টলি হচ্ছে আমাদের যদি কারেন্ট দেয় বা হচ্ছে সিগন্যালটা আসে, তাহলে মেনলি হচ্ছে অন করতে দেয়, মানে টাইমারের যে ব্যাপারটা, যে পাওয়ার আপ টাইমার, অসিলেটর টাইমার আপ, স্টার্ট আপ টাইমার, এটা 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 কথা বলতে চাই, ঠিক আছে? এখন দেখেন আমাদের কি হয়, আমাদের হচ্ছে যে আমাদের সিপিইউ কিন্তু ক্লক ওয়াইজ কাজ করে, তাই না? ক্লক ওয়াইজ কাজ করে। এখন ক্লক বলতে টাইমের বিষয়টা আপনি বুঝতে পারেন, যে একটা নির্দিষ্ট টাইম পর পর কোনো একটা জিনিস আসবে, সেটা সিপিইউ এক্সিকিউশন করবে, এরকম একটা বিষয়। তো আপনি পাওয়ার দিলেন, এখন সিপিইউ তো কোনো না কোনো কাজ করবে, মানে আমাদের মাইক্রো কন্ট্রোলার তো কোনো না কোনো কাজই করে, তাই না? যেমন আপনি পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে আমাদের পিসিটা কি হয়, পিসিতে যে উইন্ডোজটা আমরা দেখি, নাম টাম দেখে হ্যান ত্যান, আরো রান টান হয়, তো ও দেখবে আসলে যখন রানটা করলাম, রান করবে আসলে কোনো কাজ আছে কিনা, মানে কোনো ক্লক কাজ করতেছে কিনা, ক্লক রানিং আছে কিনা, মানে ক্লক স্টেবল কিনা।
যদি ক্লক স্টেবল থাকে সঙ্গে সঙ্গে মানে ক্লক যদি স্টেবল থাকে মানে আছে কি না এটা চেক করবে, যদি স্টেবল থাকে তাইলে পুরো জিনিসটাকে কাজ করতে সুযোগ দিবে, ঠিক আছে? এইটুকু আপাতত আপনি চিন্তা করতে পারেন সহজভাবে বলে। আচ্ছা এখন তো আমাদের পাওয়ারটা ঠিক থাকলো, ক্লক পালসও ঠিকভাবে কাজ করতেছে, আচ্ছা ভালো কথা, সবই ঠিকঠাক কাজ করতেছে। এখন পাওয়ার অন রিসেট এটা হচ্ছে অন্য জায়গার বিষয়, বাট আমরা এখানে কথা বলতে পারি। আচ্ছা এখন দেখেন, মনে করেন যে আমি একটা মাইক্রো কন্ট্রোলার আমার আছে, তো এই মাইক্রো কন্ট্রোলার আমি ওই যে আগের এক্সাম্পলটা দিই যে আমাদের ফ্যানটা আমি কন্ট্রোল করবো, অর্থাৎ আমাদের ফ্যান যেটা আছে ফ্যানটাকে অন অফ করবো, বা বাসার যে লাইটটা আছে এই লাইটটা আমি অন অফ করবো। আচ্ছা আমি এটা বলি, এইটা যদি আপনি করতে চান আপনার সর্বোচ্চ কয় টাকা খরচ হবে জানেন? সর্বোচ্চ আপনার 1,000 টাকা লাগবে। এই 1,000 টাকার মাধ্যমে আপনি বাসা বাড়ির যে ব্যাপারগুলো আছে আপনি এগুলো এই অটোমেট করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা বাদ দিই এখন, মানে জাস্ট একটা আপনাকে হচ্ছে একটা ইনফরমেশন দিলাম যে আপনি একটু চেষ্টা করে দেখবেন কি কি লাগবে, কিভাবে করতে হবে, আপনি তাহলে বুঝতে পারবেন আর কি। সো আপনার জায়গায় আসি। আচ্ছা মাইক্রো কন্ট্রোলার আছে, তো এর মধ্যে আমি বিভিন্ন জিনিসপাতি রাখছিলাম। মনে করেন এটা রানিং ছিল, ঠিক আছে, এখন রানিং আছে, তো এর মধ্যে এখন মনে করেন অন, এখন হচ্ছে অন, এখন হচ্ছে অন আছে, মানে আমি অন সিগন্যাল দিচ্ছিলাম, তো অন সিগন্যালে মানে ফ্যানটা রানিং আছে অন সিগন্যালে। হঠাৎ কারেন্ট চলে গেল আর ওয়াইফাই বন্ধ হয়ে গেল, তো মাইক্রো কন্ট্রোলার আর কাজ করতেছে না, অফ হয়ে গেল মাইক্রো কন্ট্রোলার। এখন ব্যাপারটা কি হবে, মাইক্রো কন্ট্রোলার কিন্তু অফ হয়ে যাবে, এটা কিন্তু আর কাজ করবে না। এখন ব্যাপারটা হচ্ছে যখন আপনি মাইক্রো কন্ট্রোলারকে পুনরায় আপনি চার্জ দিলেন, বা সরি চার্জ বলতে কারেন্ট দিলেন, ও তখন কি করবে, রান হওয়ার আগে ও সবকিছু অফ করে দিবে, মানে যা যা ওর যে মানে এই যে র্যামের মধ্যে, র্যাম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, বা আপনি সব র্যান্ডম ফ্যান্ডম বাদ দেন, মনে করেন যে আপনি যখন কোনো একটা জিনিস রানিং আছে, এই যে আমার পিসিটা রানিং আছে, এখন এই যে যা কিছু চলতেছে সব র্যামের উপর চলতেছে, সব কাজ কার উপরে, র্যামের উপর চলতেছে, র্যাম। আর রম কি, রম হচ্ছে স্থায়ী, যার মধ্যে আপনি চিরদিনকার জন্য জিনিসপত্র রেখে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা র্যাম হচ্ছে রানিং যে আপনি কাজ করতেছেন সেইগুলো এর মধ্যে র্যামের মধ্যে থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে র্যাম ট্যামের মধ্যে কিছু কিছু না কিছু ছিল যে আচ্ছা ও বুঝে রাখছিল যে আচ্ছা ওকে সো আমাদের ফ্যানটা রানিং আছে, তো আমি রানিং রেখে দিলাম, কিছু একটা মানে অনেক ইনফরমেশন রেখে দিচ্ছি ওর মধ্যে। যখনই আপনি পাওয়ারটা অন করবেন তখন যে কাজটা হয়, পাওয়ার অন রিসেট পুরো মাইক্রো কন্ট্রোলারকে রিসেট করে দেয়, কোনো ইনফরমেশন রাখবে না। কিন্তু র্যামের মধ্যে বিষয় আলাদা, র্যামের মধ্যে যেটা থাকে ওইগুলা, বা এই যে ইপিআরও এর মধ্যে যেগুলো থাকবে ওইগুলো কিন্তু আলাদা বিষয়। বা হচ্ছে আমাদের আচ্ছা কি বলে এই যে রম, সরি এই যে রমের কথা বলতেছিলাম আর কি, র্যাম না, ঠিক আছে, রমের কথা বলতেছিলাম। তো রমের মধ্যে হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো ছিল সেইগুলো, কিংবা এই যেটার মধ্যে যে ইনফরমেশনগুলো ছিল এইগুলো কিন্তু হারাবে না, ঠিক আছে। কিন্তু রানিং যে জিনিসগুলো ছিল, যেমন আমি এখন রানিং আছি, রানিং হোয়াটসঅ্যাপের মধ্যে আছি, তো হোয়াটসঅ্যাপের যে ইনফরমেশন আমার সিপিইউ মানে এই যে মানে কন্টিনিউয়াসলি এর উপর কাজ করতেছে, যে আমি এর উপর দাগমাগ দিচ্ছি, এগুলো প্রসেস করে এর উপর দেখাচ্ছে, তো এই বিষয়গুলো আর থাকবে না। থাকে কি, আপনি চিন্তা মানে আপনি দেখছেন, আপনি যখন আপনার ফোনটা রিস্টার্ট মারেন, ফোনে যে অ্যাপগুলো রানিং থাকে, বা আমি যখন এই যে ল্যাপটপটা রানিং মানে যখন হচ্ছে ক্লোজ করি তখন এগুলো কি রানিং থাকে, এই যে যেখানে দেখাচ্ছে না এই যে আমার ওবিএস রানিং আছে বা এটা রানিং আছে, এগুলো রানিং থাকে? রানিং থাকে না, তাই না? তো ওই কাজটাই করে, যখনই আপনি এটা অফ টপ হয়ে যাবে বা আপনি রানটা অন টান করবেন তখন দেখবেন যে এগুলো কিছুই রানিং থাকবে না। তো এই কাজটা কি করবে, একজন একজনের কাজ করে। আমি বলছিলাম না পৃথিবীতে কিছু এমনি হয় না, পৃথিবী নিজেই এমনি এমনি আসে নাই, নিশ্চয়ই কেউ না কেউ বানাইছে, তাই না? এবং আমরাও এমনি এমনি আসি নাই। তো এই মাইক্রো কন্ট্রোলে এমনি এমনি কিছু করবে না, নিশ্চয়ই ওর মধ্যে কিছু না কিছু করা আছে, এই জন্য কিছু না কিছু হচ্ছে, তাই না? তো এই যে পাওয়ার অন রিসেট যে কাজটা করে, পাওয়ার অন করলে আগের যা আছে সব ভুলে যায়। ওকে আচ্ছা, এখন হচ্ছে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ নিয়ে আমরা বিস্তারিত পড়বো, মানে এখানে একটা কোশ্চিন আমরা মানে সলভ করব, যেটা হচ্ছে আপনাদের রচনামূলকে দেওয়া আছে ওয়াচ ডগের প্রসেসটা বর্ণনা করো। ছোট্ট করে আমি একটু বলে রাখি, ওয়াচডগ যে কাজটা করে, ওয়াচডগ আমরা আগে থেকে সেট করে দিই, বা প্রত্যেকটা মাইক্রো কন্ট্রোলারে একটা জিনিস থাকে যে সেট করার সুযোগ থাকে, থাকলেও থাকতে পারে, বাই ডিফল্ট থাকতে পারে, যে বাই ডিফল্ট 1 সেকেন্ড, যে একটা কাজ করবো এটা 1 সেকেন্ডে বেশি হয়ে গেলে বা 10 সেকেন্ড কিছু একটা বললাম, মানে কিছু একটা ধরে নিলাম আর কি, যে এই টাইম পার হয়ে গেল সব মানে হচ্ছে, কারণ আমাদের পিসি বা আমাদের যদি নর্মাল আমি আমার কম্পিউটার কথা চিন্তা করি বা আপনাদের কম্পিউটার কথা চিন্তা করি, এটা 1 সেকেন্ডে প্রায় 1 কোটি অপারেশন রান করতে পারে, 1 কোটি, মানে হিউজ পরিমাণ কাজ করতে পারে, হিউজ কাজ করতে পারে। তো 2 সেকেন্ড আমি দিয়ে দিলাম, তো যে কোনো কাজ কিন্তু 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। কিন্তু দেখা গেল 2 সেকেন্ড পার হয়ে যাওয়া সত্ত্বেও এই কাজটা শেষ হলো না, তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তো ওয়াচডগ যে কাজটা করে, ওরে একটা টাইম সেট করে দেওয়া হয় যে এই টাইম যদি পার হয়ে যায় তার মানে তোমাকে বুঝতে হবে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। ঝামেলা বলতে আমাদের পিসি হ্যাং হয়ে গেছে, অথবা পিসিতে এমন কোনো অপারেশন রান করছে যেটা জীবনেও শেষ হবে না, চলতে থাকবে সারা জীবন।
এই জন্য ওয়াচডগ যে কাজটা করে ওই 2 সেকেন্ড বা নির্দিষ্ট একটা টাইম পরে ও পুরো জিনিসটাকে রিসেট মারি দেয়। কোনো একটা ঝামেলা আছে, তো আমি রিফ্রেশ মারি দিলাম, নতুন করে কাজ করলে নতুন করে এখন কাজ করো, তোমার কোনো একটা ঝামেলা ছিল, এভাবে চললে অবস্থা খারাপ ছিল। যখন পিসি যখন ল্যাগ করে, বা আমাদের ফোনের কথা চিন্তা করে দেখছেন, আপনার ফোন হয় না এরকম অনেকবার আপনি দেখছেন যে আগেকার যে ফোনগুলো ছিল, কিছু আপনি কোনো একটা কাজ করতেছেন হঠাৎ করে হ্যাং, ফোন আর কাজ করে না, অটোমেটিক রিস্টার্ট দিচ্ছে, তো আপনার মনে হয় এমনি রিস্টার্ট দিচ্ছে না, একটা টাইমার দেওয়া থাকে যে আপনি যে কাজগুলো করতেছেন সেখানে একটা টাইমার থাকে, ওই টাইমারটা যখনই পার হয়ে যায় রিসেট মেরে দাও, অটোমেটিক রিসেট। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি, আশা করি। তো এখন আমরা আরেকটা পার্ট যাই, এই পার্টটা আমরা বুঝতে পারছি, এই পার্টের কাজটা কি ছিল। তো আমরা বলছিলাম এইটা হচ্ছে আলাদা একটা পার্ট নিয়ে আমরা কথা বলবো, এইটা আলাদা একটা পার্ট নিয়ে কথা বলবো আমরা। তো এখন আমরা এইখানে যে আরো কিছু যেগুলো আছে ওইগুলো নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে। দেখেন, তো এইখান থেকে আছে ইনস্ট্রাকশন আসতেছে, ঠিক আছে, আপনি এইটুকু আবার ধরে নেন যে এখান থেকে ইনস্ট্রাকশন আসতেছে, এই জায়গায় আসলো। ওকে, এখন MUX মাস্ক, এটা মানে কি? এটা মানে হচ্ছে মাল্টিপ্লেক্সার। আপনি পড়ছেন না মাল্টিপ্লেক্সার কি? পড়ছিলাম হয়তো, ভুলে গেছি, তো একটা রিমাইন্ডার করে দিই। মাস্ক বা মাল্টিপ্লেক্সার হচ্ছে যার মধ্যে অনেক ইনপুট আপনি দিবেন, এখানে জাস্ট একটা আউটপুট বেরোবে, একটা আউটপুট। এখন এটা কি রিজন হতে পারে বা কি কারণ লাগতে পারে? তো দেখেন, আমাদের এই মাইক্রো কন্ট্রোলার তো খুবই ছোট, তো ওর মধ্যে মেমোরির সাইজটা খুবই ছোট, ফিক্স থাকে। তো এখন এগুলো ব্যাংক আকার থাকে, এই একটা ব্যাংক, এই একটা ব্যাংক, এই একটা ব্যাংক, এই একটা ব্যাংক, এরকম থাকে। তো আমি মনে করেন যে এই যে এখানে যে আমি আপনার প্রথমে বলছিলাম না যে প্রোগ্রামগুলো আগে থেকে সেট করে দিতে হয়, তো মনে করেন প্রোগ্রামটা আগে থেকে এর মধ্যে সেট করে দেওয়া আছে। এখন এই প্রোগ্রামটা কোন জায়গায় আছে, নিশ্চয় কোনো একটা ব্যাংকের মধ্যে আছে, কোনো ব্যাংকের মধ্যে আছে, এটা 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, কোনো ব্যাংকের মধ্যে আছে, এই ব্যাংকের মধ্যে ইনফরমেশন সেভ করে আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই মাস্কের মধ্যে ইনফরমেশন আসলো যে ভাই আমি 1-এ ক্লিক করছি, বা 1 আমি এই যে অন করছি ফ্যানটা, তো এখন তোমার মাইক্রো কন্ট্রোলারের কাছে রিকোয়েস্ট চলে আসছে, আচ্ছা 1 যেহেতু করছে, তো আমাদের ফার্স্টে এই ইনফরমেশনটা পড়তে হবে, এই 1 প্রেস করলে কি করতে হয়। তো ফার্স্টে দেখলো আচ্ছা ঠিক আছে এই কাজটা করতে হয়, তো ভালো কথা, তাহলে আগে ওই প্রোগ্রামটা নিয়ে আসি, তারপরে এদের মধ্যে দিয়ে আমরা প্রোগ্রামটা রান টান করে দেখবো, অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন লজিক ফজিক খাটাখাটো দেখবো, কি করতে হয় দেখবো, সমস্যা নেই। তো নিয়ে আসবে, এখন নিয়ে আসতে গিয়ে আগে ঝামেলায় পেলাম যে কোন জায়গায় আছে আমি জানি না। তো আমার MUX বলতেছে সমস্যা না, আমি আছি, আমি তোমাদের দেখাই দেবো, তুমি আমাদের ব্ল্যাঙ্কগুলো আমরা দাও, আমি খুঁজে দেখতেছি কোন জায়গা আছে। তো যে কাজটা করে, ও আপনাকে খুঁজে বের করতে হেল্প করতে পারে যে কোন জায়গা আছে, তো ও আপনারে বললো যে আচ্ছা ঠিক আছে, তো এইখানে দেখবা আছে, নিয়ে আসলাম। এখন এই যে CPU এর মধ্যে চলে আসছি আমরা, ALU মেলু আছে এর মধ্যে। তো এখন যে কাজটা হবে, ALU ওই প্রোগ্রামটার উপরে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক লজিক্যাল এই কাজগুলো করে এখন একটা বিষয়, এখন মানে এর উপর প্রসেসটা করবে। এখন দেখেন WG কি, WA আবার জিনিসটা কি, WG হচ্ছে ওয়ার্কিং অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর কি মনে আছে আপনাদের? অ্যাকুমুলেটর হচ্ছে যে এখানে আপনি কিছু সময়ের জন্য ডেটাগুলো রেখে দিতে পারেন, অ্যাকুমুলেটর, ঠিক আছে। সো আমরা যখন করি যে A+B, এটা মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা A এবং B যোগ করে আবার এর মধ্যে রেখে দিব, ঠিক আছে, এর মধ্যে রেখে দেব। আমরা বলছিলাম না এভাবে যে অ্যাড, এই যে যারা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসরের ভিডিও দেখছিলেন ফিফথ সেমিস্টার, আমি ভালো করে বুঝাইছিলাম যে এভাবে অ্যাড A+B, এটার মানে কি? এটা মানে হচ্ছে A এবং B যোগ করবা আবার এর মধ্যে রেখে দিবা। তো এই কাজটা যে করবো, এখন এই যে সাময়িক একটা জিনিস, যে এর একটা ভ্যালু, সাময়িক একটা ভ্যালু এর মধ্যে রেখে দেওয়া লাগবে। তো এটা রাখবোটা কোথায়? রাখবো কোথায়? এই যে এইখানে রাখবো, রেজিস্টার মানে কি, যেখানে আপনি ইনফরমেশন রাখতে পারেন। এখন কিভাবে রাখবো? মানে ওয়ার্কিং অ্যাকুমুলেটর, এর মধ্যে আপনি রাখতে পারবেন। এখন দেখেন, ভালো কথা, আমি রাখলাম। আপনারা মনে থাকবে যে আমরা বাইনারি যোগ করতাম, 1 1 1 0, তো এরকম যোগটা করতাম না আমরা। তো যোগ করার সময় যখন দুটো 1 চলে আসতো, 1 1 চলে আসতো, 1 1 যোগ করতো, 1 1 যোগ করলে কথা 1 0, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যে আপনি এই কাজটা করবেন, ঠিক আছে, আপনি বাইনারি যোগ করবেন, তো নিশ্চয়ই আপনার এখানে যোগ বিয়োগ তো করতে হবে, তাই না? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট কি, অ্যারিথমেটিকের মধ্যে কি থাকে? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকে না? তো এই কাজগুলো তো আপনি করবেন। এখন ব্যাপারটা হচ্ছে তো করবো, সমস্যা নাই। তো এরকম একটা সিজন আসলো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করাই দিই, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর যাই বলি, এখানে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলতেছি। সো আমি যদি এখানে মাইক্রো প্রসেসর নিয়ে কিছু বলে ফেলি, মানে স্লিপ অফ টাং হতে পারে, তাহলে ওইগুলো আপনি ইগনোর করবেন। এখানে কি হবে? মাইক্রো কন্ট্রোলার হবে, মানে একটা ছোট কম্পিউটার। এখন ও তো সে একই কাজ করে, ও তো সেই 0 1 নেই কাজ করে। আপনি যখন সিগন্যাল 1 বলতেছেন বা অন সিগন্যাল দিলেন আপনার ফোন থেকে, ও তো সেই 0 1 পাচ্ছে, তাই না? 0 1 পাচ্ছে।
তো এখন এই যে 0 1 যখন কাজ করবে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের মধ্যে আসলো, তখন তো এই 1 0 এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই তো করবে, তাই না? আচ্ছা ভালো কথা। তো এখন এরকম একটা সিচুয়েশন আসলো যে 1 এবং 1 আসছে, তো এখন এগুলোর মধ্যে যোগ করতে হবে। ফর এক্সাম্পল যোগ করতে হবে, আপনি চিন্তা করেন যোগ করা লাগবে। তো যোগ করতে হলে কি হয়, এখানে আর একটা মনে করেন আছে 1 1, ঠিক আছে? আচ্ছা, তো আমি তাহলে এই 1টা আপাতত রিমুভ করে দিই। তো যখন আমরা যোগ করি আমাদের মনে আছে যে আমরা ক্যারি আসতো, মানে হচ্ছে 1 1 যোগ করলে আসে 1 0, এই 0টা আমরা বসাই দিতাম, 1টা ক্যারি হিসেবে রেখে দিতাম। তো এখন এই যে একটা ক্যারি আছে এবং এই ক্যারিটা যে এসে যোগ করতে হয় নেক্সট টাইম, তো এইটা তোমার জানতে হবে, তাই না? তো এইটা একজনকার জানানো লাগবে না? তো এই আগে বললাম যে এমনি এমনি কিছুই হয় না, এমনি এমনি পৃথিবীতে কিছুই হয় না। তো মাইক্রো কন্ট্রোলার এমনি এমনি কিছু করে না, মাইক্রো কন্ট্রোলার নিজের মধ্যে রাখছে যে যখন এরকম আসবে তখন আমি নিজের কাছে রেখে দেবো, পরবর্তীতে চেক টেক করবো। তো এখন চেকটা করবে কিভাবে? চেক করবে এই যে স্ট্যাটাস রেজিস্টার, ও যে কাজটা করে ও বলে যে এই ক্যারি আসা বা 0 0 আসা, তো যদি আসে তাহলে আমার যে কাজটা করতে হবে, আমার একটু ধরে রাখতে হবে, নিজের মধ্যে রেখে দিতে হবে। তো রেখে দেয় যে এখন এখন কি ক্যারি আসছে, আচ্ছা ক্যারি যদি আসে তাহলে মাইক্রোপ্রসেসরকে আবার একটা সিগন্যাল বসাইতে হবে যে তোমার এখানে কিন্তু ক্যারি আসছে, তোমার কিন্তু এর নেক্সট যে দুইটা আসবে এটার মধ্যে কিন্তু 1টা যোগ করে করতে হবে। তো তখন ও যোগ করে করে, ঠিক আছে? আচ্ছা ভালো কথা। আচ্ছা এখন আমরা হচ্ছে মোটামুটি এটুকু আমরা জানলাম, এইটুকু আমরা জানলাম। আচ্ছা এখন আমরা এই উপরেরটা একটু পড়ে ফেলি, উপরেরটা পড়ার পর আমরা এই সাইডে আসবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আমরা হচ্ছে প্রোগ্রাম করব এবং প্রোগ্রামগুলো যা রেখে রেখে দেবো, হ্যাঁ এগুলো করবো টরবো। আচ্ছা আমরা মনে হয় এইখানে চলে আমরা এইটুকু শেষ করলে আই থিঙ্ক ভালো হবে। আচ্ছা এই লাইন ধরে আমরা করি। তো আমরা প্রোগ্রাম তো করবো, তো রাখবো কোথায় এবং যেটা কখনোই ডিলেট হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, কই রাখবো? আমরা রাখবো এই যে ফ্ল্যাশ, ফ্ল্যাশ বা রম প্রোগ্রাম মেমোরি, এর মধ্যে যদি আমরা রেখে দিই প্রোগ্রামগুলো ডিলেট হবে না, ঠিক আছে? কিন্তু র্যামের মধ্যে রাখলে কি হয়, ডিলেট হয়ে যায়, তাই না? তো আমরা এই যে রমের মধ্যে রেখে দিলাম প্রোগ্রাম মেমোরি, যেহেতু হচ্ছে ফ্ল্যাশ বলা হচ্ছে কেন দেখেন, ফ্ল্যাশ স্ল্যাশ রম মেমোরি বা এগুলো হচ্ছে স্পেসিফিকেশন, ঠিক আছে? এগুলো আপনার লেখা করে প্রয়োজন নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা রাখিয়ে দিলাম রম, আমরা সাধারণত হচ্ছে রম বলতাম, বাট এটা খুবই ছোট, তো এই জন্য আমরা বলতেছি ফ্ল্যাশ স্ল্যাশ রম প্রোগ্রাম মেমোরি, ছোট এই জন্য আর কি বলতেছি। এখন দেখেন এখানে আমরা 1 বাই 1 আসবো। প্রোগ্রাম কাউন্টার কি করে? তো মনে করেন যে আমার একটা কাজ করার প্রয়োজন এখন, ঠিক আছে? একটা কাজ আমি এখন করব, তো ভালো কথা, একটা কাজ আমি করবো, প্রবলেম হচ্ছে এর পরে কি কাজ করতে হবে ওইটা তো আমাদের জানা লাগবে, তাই না? একটা কিউর মধ্যে রেখে দেওয়ার প্রয়োজন। কিউ মানে কি? মানে একটা লাইন, যে লাইনে যে প্রথমে আসবে সে প্রথমে কাজ করবে, যে পরে আসবে সে পরের কাজটা করবে, ঠিক আছে? আচ্ছা সিরিয়ালে হবে আর কি। প্রোগ্রাম কাউন্টার মিলে এরকম একটা কিউ বা লাইন, লাইন মেনটেন করে, এই লাইনের মধ্যে যে প্রথমে হবে তার কাজটা প্রথমে হয়, তারপরে যে থাকে না তার জিনিসটা সে রেখে দেয়। আচ্ছা সরি একটু ভুল বলছি, প্রোগ্রাম কাউন্টার যে কাজটা করে নিজের মধ্যে জাস্ট রেখে দেয় যে এরপরে কার কার কাজটা করতে হবে, এইটা জাস্ট রেখে দিবে, ঠিক আছে? আর কিছু না। আচ্ছা আমরা এইদিকে আবার একটু পরে আসি, এবং আরো কিছু বিষয় আমরা একটু মানে হালকা পাতলা বলে রাখি। যেমন র্যামের মধ্যে নর্মালি হচ্ছে আপনি যে কাজটা এখন করতেছেন তার ইনফরমেশন রেখে দিচ্ছেন। ডেটাবেসের মধ্যে আপনি মেনলি একটা পদ যার মধ্যে ডেটাগুলো অ্যাক্সেসেবল, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি ইনস্ট্রাকশন, ডিকোডার এবং কন্ট্রোল। আমি যে সিস্টেমে বলতেছি, বলার নিশ্চয়ই একটা কারণ আছে, হ্যাঁ আমি বলবো এক এক করে বলবো। তো মনে করেন এই যে ফ্ল্যাশ থেকে আমাদের এই যে ইনস্ট্রাকশনটা নিলাম, ইনস্ট্রাকশন নিয়ে এখানে আসলাম এবং ইনস্ট্রাকশনটা কোথায় আছে এটা হচ্ছে অ্যাড্রেস মাস্কে দিলাম। অ্যাড্রেস মাস্ক চেষ্টা করলো ওই ওই আপনার বাই করে দিল, ঠিক আছে? যে এটা কোন কোন জায়গায় আছে, কোন অ্যাড্রেসে আছে সেটা বাই করলো। আর এই মার্কসে করে যে কাজটা করে সেটা হচ্ছে আপনি অনেকগুলো যখন ইনস্ট্রাকশন পাবেন তার মধ্যে থেকে কোনটা কি কাজ করতে হবে, বা আপনার মেন বিষয় হচ্ছে অনেকগুলো যখন ইনপুট একটা আসবে আপনার ওটার উপর আউটপুটে একটা দিবে, একটা দিয়ে একটা একটা কাজ টাজ করবে, এই জাতীয় একটা কাজ করবে, ঠিক আছে? এখন ইনস্ট্রাকশন, ডিকোড এবং কন্ট্রোল কি কাজটা করবে দেখেন। এখান থেকে যে ইনস্ট্রাকশনটা আছে অবশ্যই সিপিইউ নিজের চাইছে আমি নিজের মতো করে পড়বো বা নিজের মতো করে বুঝবো অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে। তো নিজের মতো করে যদি প্রোগ্রামটা বুঝতে হয় বা কন্ট্রোলটা করতে হয়, তাহলে যে কাজটা করতে হবে এখান থেকে ডিকোড করতে হবে। কন্ট্রোলটা করবো কিভাবে? বুঝার মাধ্যমে কন্ট্রোল করবো। তো এই যে ইনস্ট্রাকশন, ডিকোড এবং কন্ট্রোলের যে কাজটা করে, আমার এই প্রোগ্রামটা এখনকার যে প্রোগ্রামটা আছে বা এখন যে কাজটা আমার চলতেছে ওইটা কি করতে হবে আমি বুঝতে চাই। এটা বুঝতে হলে কার কাজ দিতে হবে? ইনস্ট্রাকশন, ডিকোড এবং কন্ট্রোল কাজ দিতে হবে। ও কি করবে? বুঝাইয়া দিবে কি করতে হবে, ওটা সিপিইউকে জানাইয়া দিবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে আপনার টাইমিং জেনারেটর, জেনারেশন, এই যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন যে একটা ছোট লাইট আছে, ছোট হচ্ছে ওই যে আপনার এলইডি লাইট, ঠিক আছে? এই লাইট 1 মিনিট 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করবে, তার মানে একবার অন হবে একবার অফ হবে, একবার অন হবে একবার অফ হবে। কখন হবে? কয় সেকেন্ড পর হবে? 1 সেকেন্ড পর হবে। এটা আপনি এখানে রেখে দেবেন। 10,000 মিলি সেকেন্ড পর, বা সরি 1,000 মিলি সেকেন্ড পর পর কি হবে? এই লাইটটা ব্লিঙ্ক করবে।
মানে সিপিইউ কে নতুন কাজ করবে। এই রিলেটেড টাইম রিলেটেড যে কোনো কিছু আপনি যদি করতে চান, আপনি দুই জায়গায় করতে পারবেন। একটা হচ্ছে এইখানে করতে পারবেন যেটা সিপিইউর ভেতরে, এবং সিপিইউ যখন এই কাজটা যখন করবে, মানে এই যে কাজটা করবে, তখন আর কোনো কাজ করবে না, মানে এই কাজটা করার পর অন্য কাজটা করবে। বাট আপনি যদি চান না সিপিইউ নিজের মতো কাজ করুক, বাট আমি চাই হচ্ছে ও তো কাজ করুক, সমস্যা নেই, বাট আমি ইন্টারনালি, সরি ইন্টারনাল এক্সটার্নালি আমি সিপিইউকে বলতে চাই, তাহলে আপনি এইটা নেবেন। এটা হচ্ছে টাইমার 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 এটা টাইমার 0 ভেবে লিখছে, টাইমার 0। ঠিক আছে, 0 ওর মতো হয়ে গেছে। ও যে কাজটা করে ও সেম কাজ করতে পারে, কিন্তু ও যখন কাজ করবে তখন সিপিইউ কে বাধা দিতে পারবে না, সিপিইউ নিজের মতো চলবে। তখন এ আলাদাভাবে কাজ করতে পারে, বাট এ হচ্ছে সিপিইউর সাথে কাজ করে টাইম রিলেটেড কাজগুলো। ঠিক আছে, আরো আমরা একটু এক্সপ্লেন করবো, একটু পরে এক্সপ্লেন করবো, সমস্যা নেই। তো আমরা তার মোটামুটি এইটুকু বুঝে ফেললাম, আমরা এটুকু আমাদের বুঝতে পারছি। আচ্ছা, সো ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে এখান থেকে ইনস্ট্রাকশন পালাম, এটাকে আমরা কই আছে সেটা আমরা এজ অ্যাড্রেস মার্কসের মাধ্যমে বুঝলাম। এবং এটা বোঝার পরে আমরা বিভিন্ন এলইডি ফেলু হয়ে আমাদের এখানে আসলো, আসার পরে বা হচ্ছে কি বলে যে এখান থেকে আপনি এখানে রেসপন্স এখানে পাঠাতে পারতেছেন। আবার এইখান থেকে যখন কোনো একটা কাজ হচ্ছে, মানে হচ্ছে আপনার যে রিয়েল টাইম সিপিইউ কাজটা করলো, কাজ করার পর তখন যে কাজটা হবে যে র্যাম ইনস্ট্যান্টলি র্যামে ইনফরমেশন পাঠাইতে হবে, মানে র্যাম যে কাজগুলো করতেছে, র্যাম কিন্তু এখান থেকে ইনফরমেশন পাচ্ছে, আবার এখান থেকে র্যামকে ইনফরমেশন দেওয়া হচ্ছে। মানে কি র্যাম মেনলি এখন যে কাজ করতেছে তার জন্য কি হচ্ছে, আপনার সিপিইউ কাজ করতেছে, ইনফরমেশন র্যামে দিচ্ছে, এবং অ্যাড্রেস কোন অ্যাড্রেসে আছে বা কি হ্যান ত্যান এই রিলেটেড ইনস্ট্রাকশন যেটা দিচ্ছে, এটা কোন ইনস্ট্রাকশনে এখন কাজ করব সেই রিলেটেড কাজ কিন্তু করতেছে। ঠিক আছে, তারপরে র্যামে যে কাজটা হচ্ছে অ্যাড্রেস মাস থেকে একটা অ্যাড্রেস নিল, নেওয়ার পর ওইটা র্যামে রাখলো বা র্যাম ওইটা নিয়ে কাজ করলো, এটা আবার এখান থেকে প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে আবার এখানে আসতেছে। র্যাম মেনলি যে কাজটা করতেছে, এক্সিস্টিং যে কাজটা চলতেছে তার সকল ইনফরমেশন নিজের মধ্যে রেখে দিচ্ছে। দ্যাটস অল। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা একটু পানি খেয়ে নিই। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এখানে আমরা একটা জিনিস বলি নাই, এফ এস আর। তারা এফ এস আর জিনিসটাকে ফাইল সিলেক্ট রেজিস্টার। দেখেন এখানে বাসের সাথে কানেকশন আছে না, তো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে কোন ফাইল নিয়ে কাজ করবো। মানে ব্যাপারটা হচ্ছে যে এখন তো কাজ করতে হবে, এখন অনেকগুলো তোমার ব্যাংক ফ্যাং আছে বা অনেক কিছু আছে, এখন নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে না, বা নির্দিষ্ট জায়গা আছে না, ও যে কাজটা করতে পারে ও হেল্প করতে পারে। দেখো আমার, তুমি হচ্ছে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে একটা পয়েন্টার টাইপের, পয়েন্টার বলতে যে কোনো একটা অ্যাড্রেস নিজের মধ্যে রেখে দেয়। মাইক্রো কন্ট্রোলার র্যাম বা মনে করেন যে স্পেশাল যে ফাংশন রেজিস্টার সিলেক্ট করা, তারপর হচ্ছে মেমোরি থেকে অ্যাড্রেস সিপিইউ রে অ্যাক্সেস করবে, সেটা নির্ধারণ করে দিতে পারে যে কোনটা নিয়ে কাজ করবে। একটু কনফিউশন লাগতে পারে, মানে মানে অনেক কিছু, মানে এর মধ্যে অনেক কিছু আছে যেটা একসাথে অনেকগুলো কাজ করে। হ্যাঁ, তো এ যে কাজটা করতে পারে ফাইল নিয়ে কাজ করতে পারে, এই ফাইলটা কোথায় আছে বা হচ্ছে তার অ্যাড্রেসটা কত, এই বিষয় নিয়ে কাজ করতে পারে। ইনস্ট্রাকশনটা পালাম, এখানে দিয়ে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা এটা কনফিউশন হতে পারে, বাট আমি একটু ক্লিয়ার করি তাহলে এখনই ঠিক হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে প্রোগ্রাম যেটা আছে প্রোগ্রামটা এর মধ্যে থাকে, এখান থেকে প্রোগ্রামটা নিয়ে এলো, এর মধ্যে দিয়ে দিল, প্রোগ্রামটা নিল। এখন প্রোগ্রাম বাদে কি আমার কাছে ফাইল থাকবে না? আমার কাছে অনেক ফাইল থাকবে প্রোগ্রাম বাদেও, তাই না? এই যে এর মধ্যে ডেটা, এইটার মধ্যে কিন্তু থাকবে। তো এইখান থেকে তো আমাদের ডেটা লাগবে, তাই না? ডেটা লাগবে না? এইখান থেকে যখন ডেটা নিব, এর মধ্যে দিব, ওইখান থেকে ওই অ্যাড্রেসটা দিবে এর মধ্যে। এই যে এখান থেকে দেখুন অনেকগুলো এখন অ্যাড্রেস হয়ে যাচ্ছে, তখন এখান থেকে একটা একটা করে র্যাম কাজ করবে। এই দেখবে কোনো না কোনো ভাবে এই কিন্তু অনেকভাবে এর সাথে কিন্তু কানেকশন আছে, দেখবে কানেকশন আছে। এই যে এখান থেকে আসতেছে কানেকশন আছে, কোন কাজটা করতে হবে এখানে আসে কানেকশন আছে। এখানে তোমার এই মাস্কের মধ্যে আছে এলু হচ্ছে, এটা এলু কাজ করতেছে, এখানে এসে আবার এর মধ্যে দিচ্ছে, এই সাইডে আসতেছে, মানে কানেকশন কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন যে কাজটা হচ্ছে এখানে কিন্তু আমাদের আরো এক্সট্রা অনেক ডেটা আছে, তো এই ডেটা নিয়ে আমি একটু পরে কথা বলি, এখন যেটা ছিলাম ওইটাতে কথা বলি। তো ডেটা নিল, নিয়ে এমএলই একটা পয়েন্টার বা এই যে ফাইল নিয়ে আমরা কাজ করতে, এই ফাইলটা কোথায় আছে সে নিজের মধ্যে রেখে দেয়। রাখার পথে তারপর এইটা হচ্ছে এখানে দিয়ে দেয়, ও ওর থেকে আসে, তারপর র্যামের মধ্যে রাখে, র্যাম এখন যে কাজটা চলতেছে তার সকল জিনিসপত্র নিজের মধ্যে রেখে দেয়। তারপরে তার মানে মেনলি কি হলো, এই পুরো প্রসেসটা দুইভাবে হচ্ছে। একটা হচ্ছে আমি যে প্রোগ্রামটা করছিলাম, প্রোগ্রাম হচ্ছে ফ্যানের অন অফ সুইচের ব্যাপারটা এর মধ্যে রাখছিলাম, এবং ইন্টারনাল আরো অনেক ডেটা ফেটা থাকবে যেটা আমি এর মধ্যে রাখছিলাম। দুই ডেটার কম্বিনেশন হয়ে র্যাম নিজের মধ্যে রেখে প্রসেসটা করতেছে, এবং র্যাম আরো ডেটা পাচ্ছে কার কাছ থেকে, এই যে ডাটাগুলো আমাদের দিল, এখান থেকে দেখো আমি কিন্তু একটা কানেকশন আছে এর মধ্যে। তো
সিপিইউ কাজ করতেছে, এএলইউ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট বিভিন্ন কাজ করতেছে, ওরা ডেটা দিচ্ছে, ওইগুলো আমরা দেখতে পারতেছি, এক্সিকিউশন হচ্ছে, ঠিক আছে। এখন মনে আছে কি আপনাদের, আমি বলছিলাম যে ওই যে যখন 5 ভোল্ট দিবে কিংবা 0 ভোল্ট দিবে, এটা কার কাজ? এটা কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার কাজ। এই যে 5 ভোল্ট দিব, কই থেকে দিব, কিভাবে আমি দিব, এইগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কাজ। হ্যাঁ, এগুলো আমি মাইক্রো কন্ট্রোলারে মানে পাওয়ার দিচ্ছি। এই যে ইনপুট আউটপুট যেটা আছে না, এগুলো হচ্ছে পিন, ওই যে বললাম যে দাঁত দাঁত বা থাক, দাঁতই তো বলে, তাই না? দাঁত, এরকম দাগ থাকে, দাঁত থাকে না, ইনপুট আউটপুটের দাগ। এইগুলো হচ্ছে সেই পোর্ট, এইগুলোর মাধ্যমে আপনি 5 ভোল্ট পাবেন বা 0 ভোল্ট পাবেন, বা এখানে আপনি নিজেও ইনপুট দিতে পারবেন, বিভিন্ন ইনফরমেশন সেন্সর লাগাইতে পারবেন। তো এই বিষয়গুলো আর কি এখানে আপনি করবেন, ঠিক আছে। এটা কথা বলছি, এটা মেনলি টাইমারে যে কাজটা করে, এই দুটো অনেকটা সিমিলার কাজ করে, বাট দুটো ডিফারেন্ট। একটা সিপিউর সাথে কাজ করে, এবং এটা কাজ করলে সিপিউ অফ হয়ে যায়, মানে সিপিউ অন্য কাজ বাদ দিয়ে কাজটা করে। আর এ যে কাজটা করে, এই কাজ করলে সিপিউর সাথে কোনো কানেকশন নাই, এটা ইন্ডিভিজুয়াল কাজ করে, পরবর্তীতে একটা একটা সিপিউকে দিবে, তখন সিপিউ এক্সিকিউট করবে। আচ্ছা, মোটামুটি আমরা অনেকটাই আমরা শেষ করে ফেললাম। এখন আমাদের আর কয়েকটা জিনিস আছে, তো আমরা এখন ওই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা, 1 মিনিট, আমরা এটা শেষ করছি, এটা শেষ করছি। আমরা এইটা এটা আমরা বলি নাই, তাই না? এটা আমরা বলি না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা 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 কি মনে করেন যে, আমি এটা সিম্পল একটা জিনিস বলি, একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে দেখেন, এটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে একটা সুইচ আছে মনে করেন, যে সুইচের মাধ্যমে আপনি ক্লিক করলে, আগে আমরা কি করতেছিলাম, আগে হচ্ছে আমরা এই যে অ্যাপ ছিল, অ্যাপের মধ্যে আমরা যখন অনেক ক্লিক করতেছিলাম, তখন অটোমেটিক মাইক্রো কন্ট্রোলারের মধ্যে দিয়ে এখান থেকে 5 ভোল্ট বেরোচ্ছিল, তাই তো? এখন আমরা যাচ্ছি না, এটা তো করা তো যাই, আমরা চাই যে মাইক্রো কন্ট্রোলারের বাটন আছে, এই বাটনে ক্লিক মারলে 5 ভোল্ট বেরোবে, একটা সিগন্যাল যাবে। এখন এই কাজটা যে করবো, এই কাজটা করলে কি হবে, সিপিইউ বা আপনি চিন্তা করতে পারেন এভাবে যে আমাদের যে কিবোর্ড আছে, তাই না, সিপিইউ এখানে একটা কাজ করতেছে না, আমি আপনাকে কি বলছিলাম যে 1 সেকেন্ডে সিপিইউ এখানে 1 কোটি অপারেশন রান করতে পারে, তার থেকে বেশি হইতে পারে। তো এখন 1 কোটি অপারেশন তো অনেক হিউজ অ্যামাউন্ট অফ অপারেশন। এখন এত অপারেশন যেহেতু করতেছে, এখন কোনটার পর কোনটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না, এত দ্রুত হচ্ছে। তো যখন আমরা এই কিবোর্ডে আমরা ক্লিক মারলাম একটা, আমি মনে করেন যে এখান থেকে কিবোর্ডে ক্লিক মারলাম, ক্লিক মারার সঙ্গে সঙ্গে বাকি কাজ হবে, এই যেটা প্রিন্ট যেটা দেখাবে, তারপরে কিন্তু বাকি কাজগুলো আবার হবে। তো এখন আমি যে আগে যে কাজটা করতেছিলাম, আচ্ছা, আমি যে আগে যে কাজটা করতেছিলাম না, এই কাজটা তো আবার করতে হবে, তাই না? মানে এইখানে যে জিনিসপত্র এগুলো ছিল টুলে হ্যান ত্যান, বা আরো যে কাজটা চলতেছিল, বা এই কাজগুলো চলতেছিল এখানে, এই কাজগুলো তো রানিং রাখতে হবে, রানিং রাখার প্রয়োজন আছে না? বা যে কাজ করতেছিলা, মনে করেন যে কোনো একটা কাজ হচ্ছিল, যেমন মনে করেন যে আমি ফোনে ভিডিও দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, তখনই একজন কল দিল। এখন কলটা যে দিল, তখন কলটা ধরলাম, ভিডিও পজ হয়ে গেল। এখন আমি যে ভিডিও দেখতেছিলাম, ভিডিও একটা অ্যাড্রেস ছিল না, যে এই জিনিসটা আমি করতেছিলাম, এইটা আমার রানিং ছিল, তো ওইটার অ্যাড্রেস কি করে, এই 488 লেভেল স্ট্যাক ও যে কাজটা করে ওর মধ্যে রেখে দেয়, যে আচ্ছা ঠিক আছে, একটা ঝামেলা গেল, যে একটা ইন্টারাপ্ট আসছে, মানে আমি একটা কাজ করতেছিলাম, এর মধ্যে একজন বাধা দিচ্ছে, একটা আরেকটা কাজ চলে আসছে, তো আমি একটা কাজ করি, এই কাজটা করে আসি, এই কাজটা করলাম, করার আগে আমি যে কাজটা এখন করতেছিলাম ওটা অ্যাড্রেস রেখে দিই, যেন পরবর্তী যখন এই কাজটা শেষ করবো, তখন এই কাজটা আবার এক্সিকিউট করতে পারি। তো ও যে কাজটা করে, সেটা হচ্ছে যে ও যে কাজটা শুরু করতেছিল, হঠাৎ করে একটা কাজ আসলো, এই কাজটা শেষ। এখন যেহেতু আগে যে কাজটা করছিল তার অ্যাড্রেসটা আছে, তো তখন ওই কাজ আবার শুরু করে। তো এই যে শুরু করার যে কাজটা, এটা মিলে এই স্ট্যাকের কাজটা করে। স্ট্যাক কি, ফার্স্ট ইন লাস্ট আউট, ঠিক আছে? যে ফার্স্টে আসে সে লাস্টে এক্সিকিউট হয়। এটি কাজ আসছে না বলতো? আচ্ছা, তো আমরা মোটামুটি এখন আমরা বলতে পারি এইটুকু ফুললি আমরা ক্লিয়ার করতে পারছি। আর একটা আছে এইটুকু, এটা কি, ইই EEPROM, ইলেকট্রিক্যালি ইজারেবল, ঠিক আছে? ইলেকট্রিক্যালি ইজারেবল প্রোগ্রামেবল রম। এখন এইটা জিনিসটা অ্যাকচুয়ালি এটা জানাটা আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, দেখেন, নর্মালি যে কাজটা হয়, নর্মালি হচ্ছে আমরা কি ইউজ করি, রম ইউজ করি, তাই না? রমের মধ্যে কি, রমের মধ্যে ডেটাগুলো পার্মানেন্টলি রাখা যায়, তাই তো? পার্মানেন্টলি রমের মধ্যে আমরা ডেটাগুলো রাখতে পারি। এখন ইলেকট্রিক্যালি ইজারেবল এইগুলো আবার কি, এগুলো কি,
দেখেন এটাও কি এক ধরনের নন ভোলাটাইল, যার মধ্যে ডেটা আপনি স্থায়ীভাবে রাখতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন আমি একটা কাজ করতেছিলাম যে এরকম যে আমি চাই আর কি, হ্যাঁ আমি চাই যে আমি টেম্পারেচার ওয়াইজ কোনো একটা কাজ করতেছি, যে টেম্পারেচার যখন আগুন লাগছে মনে করেন, আগুনের সেন্সর আমি লাগাইতে পারবো এখানে। ঠিক আছে, আগুন লাগলে সেন্সরটা আমি লাগাইতে পারবো। এখন আমি চাই যখনই টেম্পারেচার এরকম একটা আসবে, যে আগুন লাগলে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে না, ওই টেম্পারেচার যখনই হবে আমি চাই যে ওই টেম্পারেচারটা যে কাজটা হোক, দুইটা কাজ হোক। একটা হচ্ছে যে এই এখন রানিং যত এক্সাম্পল, রানিং যত ডেটা আছে আমি এটার মধ্যে রেখে দিতে চাই। আগে কি হচ্ছিল, আগে ডেটাটা মানে র্যামে রাখতেছিলাম বলে র্যাম যখনই পাওয়ারটা অফ হয়ে যাচ্ছে তখন রিমুভ হয়ে যাচ্ছিল। তো আমি চাই ভালো কথা, তো আমি তো প্রোগ্রাম রাখছিলাম এর মধ্যে, আমি এর মধ্যে চাই যে এখন যে ডেটাগুলো এক্সিকিউশন হচ্ছে বা ডেটাগুলো মানে আপনার এক্সিকিউশনের মাধ্যমে যে ডেটাগুলো আসতেছে আমি চাই এই ডেটাগুলো এর মধ্যে রেখে দিব। রাখতে হলে কিসের মধ্যে রাখতে হবে? র্যামের মধ্যে রাখলে হবে? হবে না। কার মধ্যে রাখতে হবে? রমের মধ্যে রাখতে হবে। তো আমাদের এখানে আলাদা একটা রমের সিস্টেম দিয়েছে, তার মধ্যে আমরা জানো আমাদের পুরো ডেটা যদি পার্মানেন্ট রাখার প্রয়োজন হয়, যে কারেন্ট চলে গেল তাও আমি রাখতে চাই, তো তখন আপনি এর মধ্যে রাখতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মেন বিষয়। ঠিক আছে, এই ছিল মেন বিষয়, এটা ব্যাপার স্যাপার যে কি আছে কেমনে কি আছে। এখন আপনার কাজটা কি, আমি তো বললাম, এখন আপনার কাজটা হচ্ছে যে আপনি এটাকে কয়েকবার দেখবেন, আপনি আঁকাবেন। ঠিক আছে, যদি আঁকান এবং দেখেন ভিডিওগুলো আরেকবার, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সিগন্যালগুলো দিচ্ছে না, যে কই থেকে কই যাচ্ছে, আপনি এগুলো একটু মিলানোর ট্রাই করবেন। হ্যাঁ, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন, এবং ভিডিওর সাথে এগুলো একটু মিলানোর চেষ্টা করলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেমন এই যে ই ডেটা, মেনলি ডেটা আর কি, এবং আরো অনেক কিছু আছে এর মধ্যে। এখানে এগুলো পোর্ট মোড আর কি, যেগুলো আমি বলি নাই। ঠিক আছে, আপনি একটু গুগল করে নেবেন। এখানে দেখেন এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে আপনার স্পেসিফিকেশন, মানে পিআইসি স্পেসিফিকেশন আর কি, যেটা কোন টাইপের মাইক্রো প্রসেসর ছিল আর কি, সরি মাইক্রো কন্ট্রোলার ছিল। আচ্ছা আমি আরেকবার বলি, তো স্লিপ অফ টাং হিসেবে যদি আমি একবারের জন্য মাইক্রো প্রসেসর বলি, তাহলে ওটা ইগনোর করবেন, মাইক্রো কন্ট্রোলার হবে। ঠিক আছে, সো এই ছিল মেন বিষয়। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আচ্ছা আমি তো দেখি টাইম কত হলো, তাহলে আমি হচ্ছে ওইখানে টাইমগুলো প্রপারলি দিতে পারবো। সেটা হচ্ছে এখন 47 মিনিট। আচ্ছা, এই গেল আপনার ব্লক ডায়াগ্রাম। এখন যে দুইটা জিনিস শিখবো এটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনি এখন আমি এটা রিক্যাপ করলাম না, কারণ এটা অনেক বড় হয়ে গেছে, আপনি একবার দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়াচডগ। আমি আপনাদের বলছিলাম না ওয়াচডগের টাইম অপারেশন আমরা বলবো, শিখবো আর একটু। ওয়াচডগ কি, আমি বলছিলাম ওয়াচডগ হচ্ছে এমন একটা জিনিস, সে হচ্ছে প্রত্যেকটা জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই অপারেশনটা এই এত সময়ের মধ্যে হওয়া উচিত। ওইটা যদি ওর মধ্যে না হয় তাহলে এটা হচ্ছে ডেডলক পড়ে যেতে পারে, যে আমাদের পিসিটা অ্যাকচুয়ালি কোনো কাজই করতেছে না, হ্যাং হয়ে গেছে। তো হ্যাং হলে আমরা চাই পুরো পিসিটা রিস্টার্ট মারি দিই। ঠিক আছে, তো এখন দেখেন এই কাজটা মিল ওয়াচডগের কাজ। তো এখন দেখেন এখন কিভাবে কাজটা হবে। তো ক্লক মানে হচ্ছে প্রসেস রানিং হচ্ছে, তো ক্লক দিল, এর কাছে দিলাম, ও টাইমটা কাউন্ট করতেছে, ওর সাথে সাথে প্রসেসটা রানিং হচ্ছে। ও যখনই দেখতেছে কিরে এত সময় লাগতেছে কি কারণে, যখন দেখতেছে প্রসেসের টাইম বেশি, তখনই যে কাজটা করতেছে এই প্রসেসটাকে রিস্টার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এই রিস্টার্ট দেওয়ার কাজ করতেছে, প্রসেসটা অনেক সময় লেগে যাচ্ছে, প্রসেসটা রিস্টার্ট মারা কাজ করতে, মানে রিস্টার্ট দিবে সেই কাজটা করে দিবে। কিন্তু যদি দেখা যায় নর্মালি হচ্ছে তাহলে কি করবে, রিসেট করে দিবে, রিসেট করে দিবে। আচ্ছা আমরা একটা জিনিস আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা সো আচ্ছা এখানে যে কাজটা হয় যে ওয়াচডগে নর্মালি হচ্ছে দেওয়া থাকে রিফ্রেশ, এখানে আছে রিসেট এবং রিস্টার্ট। এখন রিসেট যে কাজটা হবে যে আপনি যখন প্রসেসটা দিবে, যে প্রসেসটা যত শেষ, মানে যে টাইমটা ফিক্স করা ছিল ওই টাইমের মধ্যে আসলে আপনার প্রসেসটা শেষ, তার মানে ওয়াচডগ কি করবে, এই প্রসেসটা শেষ, এখন ওয়াচডগের কি করা উচিত, ওয়াচডগ যে টাইম কাউন্ট করেছিল ওটা আবার জিরো থাকা, মানে আবার নতুন করে কাউন্ট করা উচিত না, যে কাজটা করে নতুন করে কাউন্ট শুরু করে দেবে। কিন্তু যদি দেখা যায় প্রসেসটা তার যে টাইম দিয়েছিল এটা পার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা রিস্টার্ট মারিয়ে দিবে, পুরো যত প্রসেস চালু ছিল সব প্রসেস অফ করে দিবে। ঠিক আছে, এই ছিল সিম্পল আপনার এক্সপ্লেনেশন। এখন আপনি যেভাবে লিখবেন, আপনি লিখবেন যে কোনো একটা অপারেশন যখন রান হয় তখন দেখা যায় যে প্রত্যেকটা অপারেশন নির্দিষ্ট টাইম থাকে,
তো মাঝে মাঝে দেখা যায় যে আমাদের কম্পিউটার বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, বা বিভিন্ন ডেডলক বা বিভিন্ন প্রবলেম বা সফটওয়্যার ক্র্যাশ হওয়া বা বিভিন্ন কারণ হতে পারে যে যে টাইম নেওয়ার কথা তার থেকে বেশি টাইম নিচ্ছে, বা ডেডলক বা এই টাইপের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে ওয়াচডগ যে কাজটা করে একদম প্রত্যেকটা অপারেশনকে আইডেন্টিফাই করা যায় কত সময় লাগবে। যখন টাইম বেশি সময় লাগবে তখন রিস্টার্ট মেরে দেয়, এবং যখন নর্মাল প্রসেসটা চলে তখন ওয়াচডগ নিজেরা রিসেট করে নেয়। এই তো কাজ, এই তো শেষ। একটা একটা হচ্ছে আছে, সেটা আমি দেখাই শেষ করে দেব। আচ্ছা, এটা হচ্ছে কি ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে কি আমি ফার্স্ট একটু বলি ইন্টারাপ্ট মানে কি। ইন্টারাপ্ট মানে সিপিইউ একটা কাজ করতে, তার মধ্যে আমি এই যে এইটা দিয়ে একটা ঝামেলা করলাম, তখন সিপিইউ কাজ যে কাজটা করবে আগে এটা নিবে, তারপর বাকি কাজগুলো করবে। আচ্ছা, আমাদের যে সিপিইউ গুলো আছে, মানে আমাদের যে মাইক্রো প্রসেসর আছে, এখন মাইক্রো প্রসেসর কথা আমি বলতেছি, ও যে কাজটা করে ও কিন্তু একটা কাজ একসাথে করে না, ও কিন্তু অনেকগুলো আপনার মানে মাইক্রোসফট অনেকগুলো মাইক্রোপ্রসেসর একসাথে মিলে কাজ করে। হ্যাঁ, তো যে কাজটা হয় যে আমরা একসাথে অনেক কাজ করতেছি না, এই কাজগুলো করা যাচ্ছে, বাট মাইক্রো কন্ট্রোলের কথা যখন বলবো বা যখন একটাই মাইক্রোপ্রসেসর থাকবে, তখন কিন্তু আপনার ওই একটা কাজ আপনি যখন যে কাজটা করতেছেন ওই কাজটা অফ করে দিয়ে আপনার কাজটা করবে, ঠিক আছে। বাট মাইক্রো প্রসেসর আমরা তো অনেকগুলো একসাথে ইউজ করি, এই জন্য এই যে এই কাজটা চলতেছে, আবার আমি যে আঁকাকাই করতেছি এই কাজটা চলতেছে, আর আমি যে এখানে একটা ভিডিও চালু করবো ভিডিও চলবে, সাথে আমি এখানে প্রোগ্রামিং করবো এটাও চলবে, মানে কোড করবো, এখানে আবার ভিডিও এই যে আপনার কি বলে এটা রেকর্ডিং করতেছে ওইটা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন ইন্টারাপ্ট জিনিসটাকে ইন্টারাপ্ট অনেকভাবে হতে পারে। ইন্টারাপ্ট মানে হচ্ছে বাধা দেওয়া, একটা কাজ করতেছে ওরে বাধা দিয়ে আগে আমার কাজটা করায় নিয়ে তারপরে যে কাজটা করতেছিল ওই কাজটা করানো। এক্সটার্নাল ইন্টারাপ্ট এই বলতেছে, দেখেন তো, সেন্সর রিডিং করা পেরিফেরাল ডিভাইস থেকে সংকেত, যেমন এই যে আমি কিবোর্ড থেকে একটা এইচ এর উপর ক্লিক মারলাম, এইচটা মনে করেন সিগন্যালটা গেল, তখন আগে সব বাদ দিয়ে আমার কাজটা এইচটা নিবে, বা আমি যে কাজটা দিলাম যে মনে করেন এখানে আমি ক্লিক করলাম এস এর উপর, তো এসটা আগে নিবে, তারপর আবার যে কাজগুলো করতেছিল আগে ওই কাজটা রানিং থাকবে, বাট এসটাকে দিবে, ওই কাজটা অফ করবে, এসটা এখানে আসবে, তারপর আগের কাজ যেটা ছিল ওটা রানিং থাকবে। এটা হচ্ছে কি এক্সটার্নাল, বাইরে থেকে ইন্টারাপ্ট হয়েছে। আচ্ছা, টাইমার ইন্টারাপ্ট এই যে কাজটা, এটা খুবই সিম্পল একটা জিনিস। এটা আছে আপনার দেখেন যে টাইমার ইন্টারাপ্ট হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের অভ্যন্তরীণ টাইমার। ওই যে আমি আপনার দেখাইছিলাম না যে এখানে টাইমার থাকে, এই সাইডে একটা টাইমার থাকে, এই সাইডে টাইমার থাকে। এই টাইমার হচ্ছে যে মেনলি এইটা, যে এটা টাইম থাকে, যে আমার ব্লিঙ্ক করতে হবে, 1 সেকেন্ড পর ব্লিঙ্ক করবো, তো এই যে 1 সেকেন্ড পর যে ব্লিঙ্কটা করে, ইন্টারাপ্ট করে না, যে সিপিইউতে একটা জিনিস রানিং করতেছিল, রান করে দেখতেছিল কি হচ্ছে দেখতেছে, বাট আপনি কি করছেন, আপনি যে এই 1 সেকেন্ডের জিনিস দেওয়ার পরে সিপিইউ বলছেন আরে ভাই আমি একটা কাজ করতেছি, সিপিইউ বলতেছে আমি একটা কাজ করতেছি, তো এখন এই যে এই টাইমারটা অন হয়ে গেল, তখন ওর কাজটা বাদ দিয়ে এই কাজটা করতেছে, এটাকে ইন্টারাপ্ট। আচ্ছা, ইউএআরটি এটা আবার একটা দারুণ একটা জিনিস। এটা মানে আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিং, এই টাইপের প্রজেক্ট করতে গেলে এটা খুব ভালো একটা জিনিস। এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। এই যে কাজটা করে, আপনার মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আপনি চান আলাদাভাবে কিছু ফাংশনালিটি অ্যাড করবেন, তো এ হচ্ছে আপনার সেই কাজটা করতে দেয়। আমি চাই যে আমার মাইক্রো কন্ট্রোলারে এখন যে কাজগুলো চলতেছে আমি আমার কম্পিউটারে দেখবো, তো আপনি একটা ইউএসবি পোর্টের মাধ্যমে দূরে কানেকশন করে দিলেন, এবং এই ইউএসবি পোর্ট যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার এই যে ইউএআরটি, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, রিসিভও করতে পারে, ট্রান্সফার করতে পারে। এইখান থেকে আপনার ডেটা দিবে, আর এখান থেকে ডেটা নিতেও পারে। তো আমি জাস্ট মাইক্রো কন্ট্রোল থেকে ডেটাগুলো আমি নিলাম, দেখতে পারলাম, তো সুন্দর হলো না? তো এটা ইন্টারাপ্ট হলো না, এটা কিন্তু একটা ইন্টারাপ্ট, যে আপনি সিপিইউটা কাজ করতে এর মধ্যে আবার আপনি ঝামেলা করতেছেন যে এর আবার ডাটা দাও, আমার কম্পিউটার ডাটা দাও, তারপর তুমি কাজ করো, ঝামেলা না? এইগুলো কিন্তু একটা ইন্টারাপ্ট, তার মানে কি সিপিইউ নিজের সাথে কাজটা করতে ওটা বাদ দিয়ে আপনার কাজটা করে দিচ্ছে আগে। সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস আর যেগুলো আছে আপনি দেখে নিন, এগুলো আর তেমন কিছু নাই। আর এই যে ওয়াচডগ, এটা তো বললামই, ওয়াচডগ কি, ওয়াচডগ হচ্ছে আপনার ওই যে একটা নির্দিষ্ট টাইম থাকে প্রত্যেকটা কাজের জন্য, যখন দেখবে কাজটা টাইম শেষ হয়ে গেছে তখন কি ওয়াচডগ সব কিছু রিসেট মেরে দেবে। এই তো খুব সিম্পল জিনিসপত্র। এই যে এডিসি যেটা আছে, যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এগুলো কিন্তু কনভার্ট করতে হয়। এইটা আপনি দেখতে পারবেন হচ্ছে আমার আগের ভিডিওটাতে, অর্থাৎ যে ভিডিও আমি দেখালাম মাত্র, এই ভিডিওতে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। অ্যাকচুয়ালি আমার একটু বাইরে যাওয়া লাগবে, এই জন্য আমি আর বেশি বড় করলাম না, বাট মোটামুটি সব জিনিস আপনাকে দেখাই দিয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এবং এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি যেগুলো দেখাইলাম আপনার যদি মনে হয় আপনি বুঝেন নাই বা কোনো একটা প্রবলেম আছে, আপনি ওই টাইমটা দিয়ে বা কনসেপ্টটা আপনি বলবেন যে এই জিনিসটা আমি বুঝি নাই, আমি যখন আপনাদের থার্ড চ্যাপ্টার দেখাবো তখন হচ্ছে আমি ওই জিনিসটা বলে নিব। এবং আপনার যদি মনে হয় যে আমি আমার যদি কোনো প্রবলেম থাকে বা বোঝানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয়, আপনি আমাকে বলবেন, আমি ওইগুলো ইমপ্রুভ করার ট্রাই করবো। এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের ফিডব্যাকগুলো দিবেন কাইন্ডলি। এটা আমাদেরকে আমার হচ্ছে কি বলবে, এটা আমাদের হচ্ছে
ভিডিও বানানোর ক্ষেত্রে আমাকে আপনার মোটিভেশন দিবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই বাই, সি ইউ।